নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজও ঘরোয়া একটি রান্না নিয়ে চলে এলাম। মোরলা মাছ, ডয়রা কলা, আলু দিয়ে ঝোল চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। আমি রান্নাটি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। প্রথমেই নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছগুলি ভেজে নেব। মোরলা মাছগুলি দিয়ে দিয়েছি, দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মোরলা মাছগুলোকে একটু কড়া করে আমি ভেজে নেব। দেখুন মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু রাঁধুনি ফোড়ন। শুকনো লঙ্কা আর রাঁধুনিটাকে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো ডয়রা কলা, আলু। কলাটিকে আমি কেটে হলুদ জলে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। কলাটিকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন হলুদটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। লঙ্কাটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তরকারিটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা জিরে বাটা। আমি শিলপাটায় বেটে নিয়েছি। আদা জিরে বাটাটাকে দিয়েও আবারও তরকারিটিকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। দেখুন তরকারিটি কিন্তু কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। যতটা ঝোল রাখবেন ততটা জল অ্যাড করবেন। জলটিকে দিয়ে আবারও একটু তরকারিটিকে নেড়ে ছেড়ে দেব। জলটি একটু বেশি করে দিয়েছি যাতে কলা আর আলুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঢাকাটাকে খুলে আবারও তরকারিটিকে সুন্দর করে নেড়ে ছেড়ে দেব। তরকারিটিকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছটিকে দিয়ে দিয়েছি, আবারও একটু নেড়ে চেড়ে ঝোলের তলায় ডিপ করে দেব মাছগুলি, যাতে মাছের মধ্যে তেল মশলাটি খুব ভালোভাবে চলে যায়। নেড়ে চেড়ে তরকারিটিকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে গ্যাসটিকে বন্ধ করে দেব। এখন আমি তরকারিটিকে নামিয়ে নেব। এমনই হালকা ঝোলে তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।